বাড়িতে রোগী, হাসপাতালে নিয়ে যেতে হবে, প্রয়োজন অ্যাম্বুলেন্স। ফোনে ডাকাডাকি করেও হদিশ মেলেনি। জানেন পাড়ার ক্লাবের অ্যাম্বুলেন্স রয়েছে, তারাও জানিয়ে দিয়েছে বুকড। অথচ স্থানীয় হাসপাতাল বা নার্সিংহোমের সামনে সার দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স, বেশিরভাগই নাকি বুকড। আমি অতনু, আজকের চার্জশিটে দেখুন অসুস্থ অ্যাম্বুলেন্স। রাজ্যের মন্ত্রী, বিধায়ক, সাংসদরা তাদের নির্বাচনী এলাকা উন্নয়নের টাকা থেকে অর্থ যোগাচ্ছেন। পাড়ার ক্লাব, স্থানীয় হাসপাতালে চাহিদা মতো অ্যাম্বুলেন্স আসছে, যাতে অসুস্থরা দ্রুত চিকিৎসা পান, দ্রুত যেন পৌঁছতে পারেন স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে স্বল্প মূল্যে, টাকার জন্য যাতে চিকিৎসা না আটকায়। কিন্তু আসল ছবিটা কি জানেন? চলুন আপনাদের নিয়ে যাই। বলছি তুমি এতে বিষ্ণুপুর যেতে কত নেবে গো? বিষ্ণুপুর কোথা থেকে যাবে? হ্যাঁ, কোথা থেকে যাবে? আইরিশ থেকে। জিজ্ঞেস করে বলছিস। এটা বিজয়গড় হাসপাতালে গাড়ি? বিজয়গড় হসপিটালে জন্য যার আন্ডারে দিয়েছে তার বাঘাহাতিনে এসে বা বাঘাহাতিনে অ্যাম্বুলেন্স চলে তার আন্ডারে, জন্য দুদিকেই চলে, প্রাইভেটেও আছে, মানে প্রাইভেটেও চলে এটা। 70 কিলোমিটার যাতায়াত করতে খরচ 1400 টাকা, অর্থাৎ কিলোমিটার পিছু খরচ 20 টাকা, যেখানে নন এসি বড় গাড়ির খরচ 12 থেকে 13 টাকা। বাড়তি 7 টাকা কিলোমিটার পিছু ধরলেও হিসেবটা কিন্তু বিপজ্জনক। হ্যাঁ, বলছি বিষ্ণুপুর যাবে আইরিশ থেকে, কত ভাড়া? হ্যাঁ, কোন বিষ্ণুপুর বললেন? আমতলা বিষ্ণুপুর। হ্যাঁ, একটু জিজ্ঞেস করে কথা হবে। এখান থেকে বিষ্ণুপুর, এখান থেকে ঠাকুরপুকুর কত? ওই 15 কিলোমিটার হবে, 16 কিলোমিটার, আরো 16 কিলোমিটার ধরে নেন। ধরুন 70 কিলোমিটারই ধরে নেন আপ ডাউন। এতক্ষণ ঠিকঠাকই চলছিল, কিন্তু ক্যামেরা খুলতেই বদলে গেল চেহারা। মুখ লুকিয়ে পালাতে পারলে বাঁচে। ক্যামেরার সামনে তিনি কোনো কথা বলবেন না, যা বলবেন তা নাকি মালিক। কিভাবে দিচ্ছ? কিভাবে দিচ্ছি মানে, এটা তো গাড়িটা তো কন্ট্যাক্টে আছে, যে মালিক তার সঙ্গে কথা বল। কন্ট্যাক্ট কে দিয়েছে? যে দিয়েছে তাকে বল। দাঁড়াও, আমি এই সব ব্যাপারে কোনো কথা বলবো না। তুমি দাঁড়াও, ডাকো তাকে ডাকো। কি নাম বললে? বাবুকে ডাকো। তা না হয় বুঝলাম, মালিক এলে তার সঙ্গে কথা বলবো, কিন্তু ভাই মালিকটিকে পাবলিকের ট্যাক্সের পয়সায় কেনা, রাজ্যের মাননীয় বিধায়ক বা মন্ত্রী বা মাননীয় সাংসদের এলাকা উন্নয়নের টাকায় অনুমোদিত হওয়া অ্যাম্বুলেন্স। কোনো একটা হাসপাতাল বা ক্লাবের নামে অ্যাম্বুলেন্স হলে তার মালিক একজন ব্যক্তি কি করে হন? কি লেখা? হ্যাঁ, বলছি এই যে ওনারা যে পার্টি বলছিল না, ওনারা ইটিভি থেকে এসেছে। হ্যাঁ, ডাকো এখানে। হ্যাঁ, একটু আসো তো। বোঝন কাণ্ড পুরোপুরি হাসপাতালের নয়। তাহলে কি প্রাক্তন মন্ত্রী বা প্রাক্তন আমলা মনীশ গুপ্ত অর্ধেক অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বিজয়গড় হাসপাতালকে? সেটাও কি কখনো সম্ভব? আপনি এই গাড়িটা ভাড়া নিয়ে চালাচ্ছেন? না, ভাড়া নিয়ে চলছে না, তো বিজয়গড় হসপিটালের গাড়ি। এখানে একটা পেশেন্ট নিয়ে এসেছিল। এই তো আপনার ড্রাইভার বললো ভাড়া হ্যাঁ। নেওয়া। আপনি রেকর্ড দেখুন আমার কাছে। ভাড়া নেওয়া বলেছি? কন্ট্যাক্টে আপনারা কন্ট্যাক্টে না, কন্ট্যাক্টে আমার সঙ্গে কথা হয়েছে 1400 টাকা এখান থেকে বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুর 1400 টাকা। আমাকে বলছে 70 কিলোমিটার রাস্তা। কি করে আপনি দিচ্ছেন? অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে বিজয়গড় হাসপাতালকে, কিন্তু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে বাঘাযতীন হাসপাতালে। কেন মশাই? জানতে চাইবেন না? শুনুন তার ব্যাখ্যা। বিজয়গড়ের গাড়ি এখানে কেন? বাঘাযতীন হাসপাতালে কেন? বাঘাযতীন হাসপাতালে কেন? হসপিটালে কেন? ও এখানে এসছে আমার কাছে। আপনার কাছে? হ্যাঁ, সকাল থেকেই এসছে আমার কাছে।
আপনার এই আর কল হলেই চলে যাবে। নিজেই জানাচ্ছেন মিলন সংঘ ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট আছে 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 আরও এমন অনেক ক্লাবের সঙ্গে হাসপাতালের সঙ্গে যোগাযোগ আছে, চুক্তি করা আছে 3 থেকে 5,000 রেটে ড্রাই ট্যাঙ্ক অ্যাম্বুলেন্সের জন্য। কন্ট্রাক্ট এরকম কিছু না, কাগজপত্র, গাড়ির মেনটেনেন্স সব কিছুই আমার দেখতে হয়, ড্রাইভার, হেল্পার, যাবতীয় সব কিছুই দেখতে হয়। দেখে ওই কেউ 3,000, কোনো ক্লাবকে 4,000 এরকম আপনি পেড আমি পেড করি। এরকম কোন কোন ক্লাবের গাড়ি নিয়েছেন আপনি? মিলন সংঘের গাড়ি আছে, মিলন সংঘের গাড়ি। মিলন সংঘ সমিতির গাড়ি আছে। ওটা হচ্ছে বিদ্যাসাগর কেয়া বাগান, তো ওটা কেয়া বাগান, নাকতলা অ্যাড্রেস। আমরা নিশ্চিত বিধায়ক, মন্ত্রী বা সাংসদদের দেওয়া অ্যাম্বুলেন্সের এই অপব্যবহার নিয়ে কিছুই জানেন না সংশ্লিষ্ট মন্ত্রী, বিধায়ক বা সাংসদরা। হাসপাতাল বা ক্লাবের দাবি অনুযায়ী তারা দিয়েছেন, কিন্তু দৈনন্দিন ব্যবহারে যে এমন অসঙ্গতি তারা আশা করেননি। এমনকি সুপারও নাকি কিছুই জানেন না। ডাক্তার তপন কুমার দে বিজয়গড় হাসপাতালে সুপার, যোগ দিয়েছিলেন 2010 সালে। 2014 সালে অবসর নিয়েছেন এই হাসপাতাল থেকে, তারপর পুনর্নিয়োগ। 14 থেকে 17 এক্সপিরিয়েন্সড সুপার হিসেবেই দায়িত্ব পালন করছেন তপন কুমার দে। চার্চশিটের কাছে অ্যাম্বুলেন্সের অপব্যবহার শুনে চমকে উঠলেন, কিন্তু তিনি নাকি কিছুই জানেন না। আপনাদের এখানে অনেক ওই অ্যাম্বুলেন্সটা না খারাপ না, ছিল। আমাদের এইখানটায় হ্যাঁ আমাদের অ্যাম্বুলেন্স আছে তো, না, মনীষ আপনাদেরটা- গুপ্তর ছিল, না আপনাদেরটা নাকি ভেঙে গেছে। ভেঙে গেছে, তার পরিবর্তে এটা দিয়েছে। সেটাকে আপনি জানেন? না না না, আমাদের কোনো নলেজ নেই তো। একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বিজয়গড় হাসপাতালকে প্রাক্তন মন্ত্রী মনীষ গুপ্ত। একটানা ব্যবহারের পর সেটা নাকি ভেঙে যায়। তারপর সেই অ্যাম্বুলেন্স সারানোর জন্য ফের টাকা খরচ করা হয়। কে টাকা খরচ করেছিল, কত দিয়েছিল, কেন দিয়েছিল জানতে চাইবেন না। অ্যাকচুয়ালি ওদের সঙ্গে আমাদের যেটা দিয়েছে, মানে এমনি কোনো চুক্তিপত্র কিছু নেই। বলেছে আমরা এটা, যেটা মনীষ গুপ্ত যেটা ভেঙে গেছে, ওটা বলেছিল যে আমরা এটা অ্যাকচুয়ালি ক্লাবকে দেওয়ার কথা, তো ওদের পার্টির তরফ থেকে বলে আমরা হাসপাতালে দিতে চাই। তার জন্য হাসপাতালের জন্য আমাদের কোনো পে ঠে কিচ্ছু করতে হয় না, বিনিময়ে ওরা অল্প পয়সায় ইয়েতে নিয়ে যাবে। অথচ যাদবপুর কেপিসি হাসপাতালের সামনে দাঁড়ানো এক ক্লাবের অ্যাম্বুলেন্স, ক্লাবের ছেলেদের জোগাড় করা টাকায় কেনা। রেট থেকে দূরত্ব সবকিছুই ঠিক করে সেই ক্লাব কমিটি। রেট বেশি বা কম তার থেকেও বড় কথা, তারা নিজেরা কিনেছেন, নিজেরা ব্যবহার করছেন। অ্যাম্বুলেন্স পরিষেবা, আর এই পরিষেবা সাধারণ মানুষের জন্য, মুমূর্ষী রোগীদের জন্য। কিন্তু এই পরিষেবা আজকাল ব্যবসায় দাঁড়িয়েছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন নেতা নেত্রী কিংবা বিভিন্ন চ্যারিটেবল সংগঠন কিংবা এমএলএ এমপি এদের কোটা থেকে দেওয়া হয় অ্যাম্বুলেন্স মানুষের পরিষেবার জন্য। আর সেই পরিষেবাটা এমন একটি জায়গায় পৌঁছেছে যেখানে ব্যবসা করছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব কিংবা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। সমস্যাটা আসলে এখানে। আমাদের মাননীয় বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীরা তাদের এলাকা উন্নয়নের টাকা থেকে অ্যাম্বুলেন্স কেনার জন্য টাকা দিচ্ছেন আমাদের রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া বা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর সেই অ্যাম্বুলেন্স নিয়ে মুনাফা করে যাচ্ছেন একদল অবৈধ ব্যবসায়ী। মোটর ভেহিকেলস এই অ্যাম্বুলেন্সের কাগজপত্র বানায়, তারপর দেখভাল করার দায়িত্ব যাদের দেওয়া হয় তা হলো ক্লাব বা হাসপাতাল। অ্যাম্বুলেন্স বাড়তি টাকা দাবি করলে পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা, পরিবহন দপ্তরে দেখার কথা কোন রুটে যাচ্ছে, মালিকানা কার। অথচ তিন পক্ষই মুখে গোলক, চোখে ঠুলে। কিন্তু জেগে আছে আমরা চার্চে। এই প্রতিবেদনের পর যদি পরিবহন, মোটর ভেহিকলস বা পুলিশ এই 3 দপ্তর নড়ে চড়ে বসে তো ভালো, নইলে তো আমাদের চোখ খোলা রইলই, খোলা রইল আপনাদের চোখ। আপনার ব্যবহারের জন্য যে অ্যাম্বুলেন্স দিচ্ছেন আমাদের বিধায়ক, মন্ত্রী বা সাংসদরা, সে টাকা আপনার ট্যাক্সের টাকা। সেই টাকায় কারা, কেন এই অবৈধ ব্যবসা চালাচ্ছে, পিছনে কারা, সরাসরি চ্যালেঞ্জ করুন সেই সব ব্যবসায়ীদের। সোম থেকে শুক্র আমি অতনু থাকবো আপনাদের সঙ্গে নতুন ফরম্যাটের চার্জশিট নিয়ে। কেমন লাগছে চার্জশিট? মেল করুন p18chartsheet@nw18.com অথবা ফোন করুন 033616566999 এই নম্বরে। জানান আপনার এলাকার সেই বিপজ্জনক অভিজ্ঞতা যেগুলো চার্জশিটের হতে পারে। টেক কেয়ার।